আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মরক্কোর ই ভিসার জন্য আবেদন করবেন। আমি এখন আছি মরক্কো সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ই ভিসা আবেদন করার জন্য প্রথমে আমরা এখান থেকে ন্যাশনালিটি দিয়ে দেব। কান্ট্রি অফ ইউজুয়াল রেসিডেন্ট, আপনি বর্তমানে কোন দেশে বসবাস করতেছেন। ডকুমেন্ট টাইপ, পাসপোর্টটা কী ধরনের ডকুমেন্ট। আর ইউ পার্টিসিপেটিং ইন অ্যান ইভেন্ট ইন মরক্কো, আপনি মরক্কোর কোনো ইভেন্টে অংশগ্রহণ করবেন কি না। নো। পারপাস অফ দ্য ট্রিপ, আপনি কেন ভ্রমণ করবেন, ট্যুরিস্ট। ডু ইউ হ্যাভ অ্যানাদার ভ্যালিড ভিসা, আচ্ছা এখানে কিছু কান্ট্রির কথা উল্লেখ রয়েছে, এই সমস্ত দেশের আপনার কোনো ভ্যালিড ভিসা রয়েছে কি না। যেমন আপনার অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা রয়েছে এবং বর্তমানে এখনও এটার মেয়াদ রয়েছে। যদি এমন হয় তাহলে আপনি এই কান্ট্রিগুলো সিলেক্ট করবেন যে কান্ট্রির ভিজিট ভিসা রয়েছে, আদারওয়াইজ আপনি নানে ক্লিক করবেন। আচ্ছা নানে ক্লিক করলে কি হবে, আমরা চেক অপশানে ক্লিক করব। আমাদেরকে নোটিফাই করতেছে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশান এন্টার ইউ উইল নিড টু অ্যাপ্লাই ফর মরক্কান ভিসা, অর্থাৎ আমাদেরকে ফিজিক্যালি অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করতে হবে। যেহেতু আমরা ই ভিসার জন্য আবেদন করব, সো ই ভিসার জন্য কন্ডিশন হচ্ছে এই যে নিচের কান্ট্রিগুলো রয়েছে, এই কান্ট্রিগুলোর যে কোনো একটা কান্ট্রির ভ্যালিড ভিসা আপনার থাকতে হবে। ধরুন আপনার অস্ট্রেলিয়া ভিসা রয়েছে, এরপর চেক অপশানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই ফর ই ভিসাতে ক্লিক করব। ই ভিসা অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে। প্রথমে ইমেল এবং কনফার্মেশন ইমেল দিতে বলেছে। এরপর আমরা এখানে একটা চেক মার্ক করব, এন্টার অপশানে ক্লিক করব। আমাদের ইমেলে একটা মেল সেন্ড করা হয়েছে, এটাকে ক্লোজ করে আমাদের ইমেলে আমরা ঠিক এইরকম একটা ইমেল পাবো। এখান থেকে ক্লিক হিয়ারে ক্লিক করব। ওকে, আমরা একটু নিচে যাব, এলিজিবিলিটি অপশন পাবো। এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশ, কান্ট্রি অফ ইউজুয়াল রেসিডেন্ট বাংলাদেশ অটোমেটেড দেওয়া থাকবে, যেহেতু আমরা প্রথমে এটাকে চেক করেছি। ডেট অফ বার্থটা দিয়ে দিব। এরপর নিচের অপশনগুলো একবার চেক করে নিব, যেহেতু আগে ফিল আপ করেছি। নেক্সট অপশানে চলে যাব। এরপর ট্রাভেল কন্ডিশনে সবগুলোকে চেক মার্ক করে দিব। নেক্সট অপশানে যাব। এরপর পার্সোনাল ইনফরমেশানগুলো শেয়ার করব। প্রথমে ফ্যামিলি নেম দিব, ফার্স্ট নেম দিব, ডেট অফ বার্থ দেওয়া থাকবে, প্লেস অফ বার্থ দেব, একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। প্রথমে কান্ট্রি কোডটা চেঞ্জ করে নিব, মোবাইল নাম্বারটা লিখে দেব, একটা ইমেল আইডি লিখে দেব। ন্যাশনালিটি ওকে থাকবে। অকুপেশন, অর্থাৎ আপনি কী কাজ করেন তা দিয়ে দিবেন, আপনার প্রফেশনটা কী, এখান থেকে যেটা ম্যাচ করে আপনি সেটা দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বারটা লিখে দেব। পাসপোর্ট কোন দেশ থেকে ইস্যু হয়েছে, পাসপোর্টের ইস্যু ডেটটা দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিব। এরপর নেক্সট অপশানে যাব। এরপর এডিশনাল ভিসা ইনফরমেশান দিব। কোন দেশের ভিসা ভ্যালিড রয়েছে, অস্ট্রেলিয়া। কত তারিখ থেকে ভিসাটা হয়েছে, কত তারিখ পর্যন্ত ভিসার মেয়াদটা রয়েছে সে তারিখটা দিয়ে দিব। নাম্বার অফ এন্ট্রি ভিসা, অর্থাৎ ভিসাটাকে সিঙ্গেল এন্ট্রি নাকি ডাবল এন্ট্রি নাকি মাল্টিপল এন্ট্রি। আরেকটা বিষয় বলে রাখি, ই ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনার মাল্টিপল এন্ট্রি লাগবে। যেমন আমরা যদি সিঙ্গেল এন্ট্রি দিয়ে থাকি, এখানে লাল করে নোটিফাই করতেছি দ্য এডিশনাল ভিসা মাস্ট বি মাল্টিপল এন্ট্রি। সো আপনার ভিসাটা মাল্টিপল এন্ট্রি হতে হবে। এডিশনাল ভিসা নাম্বার, অর্থাৎ অস্ট্রেলিয়ার যে ভ্যালিড ভিসা রয়েছে ভিসা নাম্বারটা লিখে দিতে হবে। এরপর ট্রাভেল, অর্থাৎ মরক্কোতে আপনি কবে যাবেন এবং কবে ফেরত আসবেন। প্রথমে রয়েছে এক্সপেক্টেড টু অ্যারাইভ ইন মরক্কো, মরক্কোতে আপনি কত তারিখে যেতে চাচ্ছেন। এক্সপেক্টেড ডেট টু লিভ মরক্কো, কত তারিখে মরক্কো ত্যাগ করবেন। এরপর নেক্সটে চলে যাব। এরপর পেয়ে যাব অ্যাটাচমেন্ট, প্রথমে আমাদের একটা ফটো অ্যাড করতে হবে। এরপর পাসপোর্টের কপিটা অ্যাড করে দেব। এরপর অস্ট্রেলিয়া ভিসাটা এখানে আপলোড করে দিব। দেন সেভ অপশানে ক্লিক করব। এরপর নোটিফাই করেছে আমাদের ই ভিসাটা ভ্যালিডিটি রয়েছে ফেব্রুয়ারি 28 তারিখ 2026 সাল পর্যন্ত, এবং এটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি, সর্বোচ্চ 30 দিন থাকা যাবে। ওকেতে প্রেস করব। এরপর আমরা এন্টার অপশানে ক্লিক করব। এখান থেকে সকল ইনফরমেশান চেক করে নেব। দেন কনফার্ম ইউর রিকোয়েস্ট এখানে ক্লিক করব। এরপর আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে, অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে। প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করব। দেন এখানে রয়েছে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন ফি এবং এক্সপ্রেস অ্যাপ্লিকেশন ফি। আপনি যেটা নিতে চান সেখানে চেক মার্ক করবেন, একটা ক্লিক করবেন। এরপর পে অপশানে ক্লিক করবেন। এরপর পেজটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন, এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে থাকবে। দেন একটু নিচে যাব, নিচে গিয়ে যথানিয়মে কার্ড হোল্ডার নেম দিব, কার্ড নাম্বার দিব, কার্ডের এক্সপায়ারি ডেটটা দিব, ভেরিফিকেশান অর্থাৎ 3টা সিকিউরিটি কোড থাকে সেটা দিব, একটা চেক মার্ক করব, অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করে দিব।